বলছে, আবু বকর তুমি কি শুনেছ? এতদিন পর্যন্ত আল্লাহর নবী, সে তো আল্লাহর নবী মানে না, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত যা কিছু বলতেছিল একটা পর্যায়ে ছিল, আর আজকে সে কি বলছে তুমি কি শুনেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিনা এই আরবের মসজিদে হারাম থেকে নিয়ে তিনি এক রাত্রের মধ্যে তিনি মসজিদে আকসায় চলে গিয়েছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرئه من آياتنا إنه هو السميع البصير। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, পবিত্র মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখাতে রাত যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। যার পরিবেশ তিনি সেদিন করেছিলেন বরকতময়, নিশ্চয় তিনি সর্বশ্রোতার সর্বদ্রষ্টা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক, যে মহান রব, তার একান্ত অনুগ্রহ আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আখার মতো মন মানসিকতার সময় সুযোগ যিনি করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান মানবতার মুক্তির দূত, বিশ্ব জগতের জন্য আদর্শ, তার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদানদের রূহের সর্বোচ্চ মাগফিরাত কামনা করি। যারা শহীদ উহুদ, শহীদ বদর, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, যারা মানুষের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করলেন, সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাগফিরাত, জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করুক, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আর একটা মাস, এই মাস গেলেই সামনে আসবে রমজান, মাহে রমজান, নাকি? আল্লাহ তাআলার যে 12টা মাস দিয়েছেন, এই 12টা মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেও শিখিয়েছেন যে আল্লাহ রমজান মাসে আমাকে পৌঁছে দাও। তো ইতিমধ্যে আমাদের থেকে রজব বিদায় নিচ্ছে। এখন রজব মাসের মধ্যে বিশেষ একটা কথাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা এটা জানি বা মনে করি যে রজব মাসের 27 তারিখ এটা হচ্ছে শবে মেরাজ। তো ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করব কিছু, যেটা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মহিমান্বিত সেই আল্লাহ, সমস্ত ক্ষমতা থেকে তিনি মুক্ত, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাত্রে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাত আর কি ছিল? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা। আর সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতটাকে বরকতময় করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর কি? ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন, ঠিক কিনা বলেন? এই যে প্রথম এখানে কথাটা এসেছে হচ্ছে ইসরার ঘটনা। ইসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, যেটা মসজিদুল আকসা থেকে, হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর সেখান থেকে নিয়ে ঊর্ধ্ব আকাশ, সেটা ছিল মেরাজ। ঘটনা কয়টা? দুইটা। একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এটা হচ্ছে ইসরা। এখন কথা হচ্ছে, এই 27 তারিখ কি আসলেই মেরাজ? তার প্রমাণ কি? ঐতিহাসিকগণ, যারা ইতিহাস লেখেন, তারা বলছেন, বা আমরা প্রথমত কোরআনের দিকে তাকালে আমরা বুঝি ইসরার ঘটনা, মেরাজের ঘটনা হাদিস থেকে, কোরআন থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। অবশ্যই মেরাজ হয়েছে, অবশ্যই ইসরা হয়েছে। তবে কথা হচ্ছে, সেটা রজব মাসের 27 তারিখে হয়েছে কিনা এ ব্যাপারে ইতিহাসবিদগণ একমত নন। ইতিহাস থেকে 27 রজবই যে ঘটনা ঘটেছে এ ব্যাপারে কোনো দলিল নাই। তবে ঘটনা সত্য, যে কারণে
আমরা বলে থাকি যে শবে মেরাজের আমল কি। দিনটা যদিও চলে গিয়েছে, যেহেতু দিন নির্দিষ্ট নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবা আজমাইনের যুগে শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোন নফল নামাজ কিংবা নফল রোজার কোন আমল পাওয়া যায় না। কথা কি ক্লিয়ার? তবে এই রাত্রে এই ঘটনাগুলোর মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাত্রে মেরাজ বলেন, এই মেরাজ বা ইসরা থেকে যখন তিনি ঘুরে আসলেন, এই দুই ঘটনার পরে কাফেরেরা আল্লাহর নবীর এই কথা শুনে তারা খুবই আশ্চর্য হয়ে গেল। যেখান থেকে শুরু করে নিয়ে 1 মাস যাবত যেখানে এই রাস্তা যেতে লাগবে সময়, আর আল্লাহর নবী সে কিনা বলছে 1 রাত্রের মধ্যে ঘুরে এসেছেন। বোঝার কথা, শুধু মসজিদে আকসা পর্যন্ত, ওই আকাশে গিয়েছে এ কথা কিন্তু বলেইনি। তখন আল্লাহর নবী মেরাজে যে আল্লাহর কাছে গেছে 7তম আসমান নে, এটা আল্লাহর নবী তখন বলেইনি। শুধুমাত্র মসজিদে আকসায় গিয়েছে এতটুকু বলছে। আর কাফেরেরা বলছে এতদিন যাও মাথা ঠিক ছিল, এখন আর আল্লাহর নবী ঠিক কিছুই ঠিক নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এমত অবস্থায় আবু জেহেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, আবু বকর তুমি কি শুনেছো এতদিন পর্যন্ত আল্লাহর নবী, সে তো আল্লাহর নবী মানে না, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত যা কিছু বলতেছিল একটা পর্যায়ে ছিল, আর আজকে সে কি বলছে তুমি কি শুনেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিনা এই আরবের মসজিদে হারাম থেকে নিয়ে তিনি 1 রাত্রের মধ্যে তিনি মসজিদে আকসায় চলে গিয়েছে। বলছে তাই নাকি? বলছে তুমি কি নিজে কানে শুনেছো যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন? তিনি বলছেন হ্যাঁ আমি নিজে কানে শুনেছি। বলছে শোনো, যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে থাকেন তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী এত মাত্র মসজিদে আকসা যাওয়ার কথা তুমি বলছো, আল্লাহর নবী এর থেকে বড় বড় কথা বলে থাকেন। আর সেই কথাগুলোকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, জান্নাত জাহান্নাম আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, জান্নাত জাহান্নামকে দেখি নাই। জান্নাত জাহান্নামকে না দেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সাক্ষী বিনা সন্দেহে দেওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে তিনি উপাধি পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক। কি সিদ্দিক? পরীক্ষা করার জন্য কি হলো, আল্লাহ নবী বললেন ঠিক আছে। কাফেররা প্রশ্ন করতে লাগলো, আপনি বলেন, আপনি যত মসজিদে আকসায় গিয়েছেন তাহলে আপনি বলেন মসজিদে আকসার মধ্যে কয়টা জালনা দরজা আছে, কোথায় কি আছে? আচ্ছা, আল্লাহ নবী কি মসজিদে আকসায় গিয়েছিলেন জালনা দরজা গোনার জন্য? তিনি দেখেছেন আল্লাহ নিয়ে গেছেন তার কাজে। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাহায্য করলেন। আল্লাহ নবী বলছেন আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে মসজিদে আকসাকে আমার সামনে তুলে ধরলেন। আমি মসজিদে আকসার কয়টা জানালা, কয়টা দরজা সবকিছু এক এক করে গুনে গুনে যখন বলতে লাগলাম, তখন তারা বিশ্বাস না করলো, কোনো উপায় আর ছিল না। তবে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, ইবনে ইসহাক থেকে যেটা লিপিবদ্ধ হয়েছে, তিনি বলছেন ওইটা দুর্বল যারা মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানদার ছিল, এমন অনেক মুসলমান এই ঘটনার পরে ইমান হারিয়ে ফেলেছে। এরপরে তিনি বলছেন আচ্ছা তাই যদি হয় শোনো, আমি কিছু ঘটনা বলি। ওই যে মসজিদে আকসা থেকে যারা এই মুহূর্তে আসতেছে, আমি বলছি শোনো, আমি আসতে দেখলাম তোমাদের একদল লোক আসতেছে, সেই লোকদের উট হারিয়ে গিয়েছে, তারা উট খোঁজার জন্য এইভাবে ছোটাছুটি করতেছে। তোমরা তার কাছে শুনে দেখো যে এই ঘটনা ঘটেছে কিনা। কিছুদিন পরে যখন ওই উটের লোকগুলো যখন আসলো মক্কায়,
তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা যখন আসতেছিলাম পথের মধ্যে আমাদের উট হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, কি অথেন্টিক কথা মিলে গেল, তাই না? কিভাবে এটা হলো? বেরাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে যে একদিন মসজিদে হারামের মধ্যে আমি শুয়েছিলাম। অন্য বর্ণনায় আছে ফুফুর ঘরে তিনি ছিলেন সেদিন। তো মসজিদে হারামের মধ্যে ছিলাম, সেখান থেকে নিয়ে আল্লাহর ফেরেশতা আমার কাছে আসলেন, আমাকে উঠতে বললেন, আমাকে নিয়ে গেলেন। আল্লাহ নবী যে 4 বার সিনা সাক হয়েছিল, তার প্রথম মানে চতুর্থবার ছিল এইটা, যেটা সূরা ইনশিরার মধ্যে বলা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ থেকে কষ্টদায়ক বস্তুকে আমি কি দূর করে দেই নাই? চতুর্থবার এটা ঘটলেন। তারপরে আল্লাহ নবীর সামনে ছোট্ট একটা পরীক্ষা চলে আসলো। আল্লাহ নবীর সামনে এক বাটি দুধের বাটি, একটা পানির বাটি নিয়ে আর একটা মদের বাটি নিয়ে দেয়া হলো। আল্লাহ নবীকে বলা হলো, আপনি এখান থেকে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বাটির মধ্যে থেকে দুধের বাটিটা উঠিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তখন বলছে, আপনি যদি এই মদটাকে তুলে নিতেন তাহলে আপনি যেমন ধ্বংস হয়ে যেতেন, আপনার উম্মতেরাও ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহ। আপনি যদি পানি থেকে তুলে নিতেন তাহলে আপনি যেমন পানির মধ্যে ডুবতেন, আপনার উম্মতেরা এমনি পানির মধ্যে হাবুডুবু খেয়ে যেত। আপনি দুধটাকে তুলে নিয়েছেন, আল্লাহর রহমান, যে আপনি দুধটাকে তুলে নিয়েছেন, আপনিও সফল, আপনার উম্মতেরাও সফল হবে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাতে এমনি নিতে পারেন শুধু মাধ্যম হিসাবে। এই ঘটনায় বোরাক এবং রফরফ নামে 2টা যানবাহনের কথা উল্লেখ হয়েছে। এই যে মসজিদে হারামে যাওয়ার পরে আল্লাহ নবীর ইমামতিতে সেখানে নামাজও হয়েছে, এটা আপনারা শুনেছেন। ঘটনার সংক্ষেপে বলি, এত কথা না বলে, আল্লাহ নবীর পরে যখন মেরাজ হয়ে গেল, বলছেন প্রথম আসমান থেকে একটা সিঁড়ি চলে আসলো। যেই সিঁড়িটা মানুষ যখন মৃত্যু বরণ করে, মৃত্যুপথের যাত্রীর জন্য তার সামনে এরকম একটা সিঁড়ি নেমে আসে। ঘটনার বর্ণনা বিস্তারিত বলতে গেলে অনেক কথা, কিন্তু বিশেষ পয়েন্ট যেগুলোকে আমি মনে করছি যে বলা প্রয়োজন, সেগুলোর মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে ওঠার পরে একজন বৃদ্ধ মানুষ তিনি বসে আছেন। তার আগে ফেরেশতার অনুমতি নিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সালাম দিলেন, ফেরেশতা বলছেন, আপনার সাথে কে আছে? বলছে, আমার সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফেরেশতারা বলছে, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আছে তার আসার? সিকিউরিটি যাচাই যেটা বলে, ভেরিফিকেশন। বলছে, হ্যাঁ আছে। আল্লাহ নবীকে সাদরে আমন্ত্রণ জানিয়ে যখন নিয়ে গেলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে পেলেন। তিনি দেখছেন আদম আলাইহিস সালাম বসে, সেখানে একবার খুশি হচ্ছেন আর একবার বেজার হচ্ছেন। কিছু কিছু আত্মা আসার পরে সেই আত্মাগুলোকে দেখে তিনি বলছেন, এটা একটা পবিত্র আত্মা, যা পবিত্র আত্মা থেকে বের হয়েছে, আল্লাহ তার জন্য রহম করুন। তিনি খুশি হচ্ছেন তাদেরকে দেখে, তাদেরকে ডান সাইডে তিনি রেখে দিচ্ছেন। আর কিছু আত্মা আছে, তাদেরকে দেখার পরে তিনি বেজার অখুশি হয়ে যাচ্ছেন। তিনি বিরক্ত ভরা মুখ নিয়ে দেখছেন। তিনি বলছেন, একটা পাপিষ্ঠ আত্মা, যা পাপিষ্ঠ থেকে বের হয়েছে। এভাবে করে আত্মাকে ছুঁড়ে মেরে দেওয়া হয়, যেটা কোরআনে কারিমের ইল্লিন এবং সিজ্জিনের বর্ণনা রয়েছে। কোরআনে কারিমের মধ্যে আত্মার ব্যাপারে ইল্লিন এবং সিজ্জিনের বর্ণনা রয়েছে। আল্লাহ নবী বলছেন, এরপরে আমি দেখলাম কিছু মানুষ, আমার সামনে কিছু মানুষকে আমি দেখতে পেলাম, সেই মানুষগুলা তুলে তুলে পাথরগুলো তারা গিলতেছে। কি করছে? পাথর তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো পাথর খায় কেন? এদের কেন এই শাস্তি দেয়া হলো? তখন আমাকে জানানো হলো, এই মানুষগুলো পৃথিবীতে থাকতে তারা এতিমদের ধন সম্পদকে অন্যায়ভাবে খেয়েছে, ভক্ষণ করেছে, যে কারণে আজকে তাদের জন্য শাস্তি হচ্ছে, তারা পাথর গিলে গিলে খাবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ব্যাপার বলছে কি, ফিবুতুনিহিম মিনান নার,
যে ব্যক্তি অন্যায়ভাবে এতিমের সম্পদকে খাইলো, সে যেন পেটের মধ্যে জ্বলন্ত আগুনকে সে যেন খেয়ে ফেললো। কি খাইলো? জ্বলন্ত আগুন যেন সে খেয়ে ফেললো। এরপরে বলছেন, আমি আর কিছু লোক দেখলাম যাদের পেট অনেক বড় বড় সাইজ, সেই মানুষগুলো জাহান্নামের রাস্তায়, যেই রাস্তা দিয়ে ফিরাউনকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই রাস্তার সামনে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আর জাহান্নামে যারা যাচ্ছে, ওই মানুষগুলো তাদেরকে পাড়িয়ে তলিয়ে জাহান্নামে যাচ্ছে। বোঝেন কথা? ফিরাউনের দল তাদেরকে পাড়িয়ে তলিয়ে জাহান্নামে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, এই মানুষগুলোর শাস্তি কেন? আমাকে জানানো হলো, পৃথিবীতে এই মানুষগুলো সুদখোর ছিল। তারা কি ছিল? সুদ খাইতো। মনে রাখবেন, সুদ খাওয়া এত বড় জঘন্যতম অপরাধ। যখন মানুষ মারা যাবে কিয়ামতের ময়দানে, মানুষ ঘাম সাগরে হাবুডুবু খাওয়ার পরে যেদিন সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুদখোরকে দাঁড়িয়ে, বলবে তোমরা আমার বিরুদ্ধে ঢাল তলোয়ার ধারণ করো, আজকে আমার সাথে যুদ্ধে তোমরা লিপ্ত হবে। আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া কি সহজ কথা? মানুষ হয়তো নাফসি করবে, সেই সময় আল্লাহ তাআলা বলবে তুমি ঢাল তলোয়ার ধারণ করো। সুদের ব্যাপারে সর্বনিম্ন গুনাহের ব্যাপারে বলা হয়েছে, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের ক্ষেত্রে জেনা করা, নাউজুবিল্লাহ। এটা যদি সর্বনিম্ন একটা গুনাহ হয়, তাহলে কত বড় গুনাহ এতে আছে বলেন? এরপরে কি বলা হলো? চিন্তা করেন, ফিরাউনের দলবল এই লোকদেরকে পাড়িয়ে দিয়ে জাহান্নামে যাচ্ছে, তাহলে এই সুদের গুনাহ কত বড় গুনাহ। তারপরে কিছু মানুষকে দেখলেন, সেই মানুষগুলোর সামনে কিছু মাংস আছে ভালো মাংস, আর কিছু মাংস আছে পচা গলা মাংস। এই মানুষগুলো ভালো ভালো মাংসকে বাদ দিয়ে পচা গলা যত মাংস আছে, এই মানুষগুলো পচা গলা মাংসকে খাইতে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। জিজ্ঞাসা করা হলো, ভাই জিব্রাইল, এই মানুষগুলো ভালো ভালো মাংস বাদ দিয়ে কেন পচা মাংস খায়? আমাকে জানানো হলো, এই মানুষগুলো পৃথিবীতে থাকতে নিজের স্ত্রীকে বাদ দিয়ে তারা অন্য মহিলার প্রতি ঝুঁকেছিল, নাউজুবিল্লাহ। যে কারণে তারা আজকে হালাল যে জিনিস ভালো মাংস তা বাদ দিয়ে আজকে এখানে পচা মাংস গুলা তারা ভক্ষণ করছে। পৃথিবীতে এই সংখ্যা এখন বেশি না কম? এই সংখ্যা পৃথিবীতে এখন বেশি, এবং এটা মারাত্মক জঘন্যতম অপরাধ। যতগুলো অপরাধের বিধান, ফৌজদারি বিধান রয়েছে, তার মধ্যে এটা অন্যতম একটা বিধান যে বিবাহিত কোনো লোককে এই দোষে দোষী হলে তাকে ধরা পড়লে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে রজম করার বিধান রয়েছে ইসলামে। রজম মানে কি বলছেন? এই মানুষের মৃত্যুদণ্ড মানে কি গোপনে নয়, বরং প্রকাশ্যে সমস্ত এলাকার সমস্ত মানুষকে ডাকা হবে, ওই মানুষদের একটা যত্ন হবে, ওই মানুষদের সামনে পাথর মেরে মেরে কথা বলতে গিয়ে তাকে হত্যা করা হবে, যাতে সমস্ত মানুষরা তাকে ভয় পায়। এই জঘন্যতম পাপ আর কেউ যাতে না করতে সাহস পায়, এটা হচ্ছে শাস্তি। এছাড়াও এরপরে দেন কিছু মানুষকে দেখলেন, মহিলা লোক তাদেরকে ধরে স্তরের সাথে দড়ি বেঁধে ঝুলিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এদের অপরাধটা কি? বললেন, এই মানুষগুলো পৃথিবীতে থাকতে তারা পর্দা করে নাই, বরং এই বুকটা তারা মানুষকে দেখিয়ে বেরিয়েছে, মুখগুলো বেপর্দার কারণে। মহিলারা যেমন ভালো জাতি, মহিলারা যে মায়ের জাতি, ঠিক কিনা বলেন? মহিলারা হচ্ছে মায়ের জাতি, তারা সম্মানী জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কিন্তু মর্যাদা দিয়ে বলেছেন যে তুমি কাকে খেদমত করবে? প্রথম খেদমত তোমার মায়ের, দ্বিতীয় খেদমত তোমার মায়ের, তৃতীয় খেদমত তোমার মায়ের, চতুর্থ যে বলছে তোমার বাবার। তাহলে মায়ের মর্যাদা কত দিয়েছে ইসলাম। কিন্তু আমার এই মায়ের জাতি তারা ভালোভাবে চললে, সন্তানকে ভালোভাবে লালন পালন করলে যেমন মা হিসেবে তার মর্যাদা রয়েছে, তার যদি বেপর্দা কিংবা ফায়সা ভাবে চলাফেরা করে, তাহলে তারাই সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? মানুষকে যত বেপর্দা হওয়ার সবচেয়ে বড় কারণ চোখের জেনাগুলো, তাদের চলাফেরা।
অনেকে তো পশ্চিমা সংস্কৃতিগুলো নিজেদের ভিতরে আত্মস্থ করেছে। আগেরকার মানুষদের ভিতরে যেটা, তারা যদি বোরকা কমও করতো, শাড়িগুলো এমন ভাবে ঘুপটা দিয়ে ওড়নাগুলো চলতো, যাদের চলাফেরার মধ্যে বেপর্দা দেখা খুব কম যেত। আমরা যতটুকু দেখেছি, আমাদের বয়স কম, মুরব্বীদের থেকে যা শুনি এটাই তো নাকি। কিন্তু দেখেন, এমন এমন মানুষ এখন এর যুগে পাওয়া যায় যারা পর্দা করার নামে বোরকা পরে, আবার বোরকা এমন বোরকা পরে যে ভালোভাবে অন্য কাপড় চুপড় পরলে যতটুকু পর্দা হতো, বরং এমন টাইট ফিট বোরকা পরেছে যে বোরকা পরার পরেও তার পর্দা বেপর্দা হয়ে গেছে, পর্দাই নেই তার। তাহলে বোরকা পরা দরকার না পর্দা করা দরকার? আসল ব্যাপার হচ্ছে পর্দা করা। যে বোরকা পরে পর্দা হয় না, ওই রকম বোরকা পরার কোনো মানে নাই। বরং আমি বলতে চাই, তার থেকে আগের কালের মহারাজের ঘুমটা দিয়ে থাকতো, তাও মেলা বেশি পর্দা ছিল। এর মানে কি বোরকা পরা যাবে না তাই বলছি? ভুল বুঝবেন না, বোরকা পরবেন, এমন পোশাক পরবে যেই পোশাকের কারণে তার আকৃতি বোঝা না যায়। এ থেকে কি ভেঙে বলা লাগবে? আশা করি ভদ্র ভাষায় এতটুকু বললে বোঝা যাবে। এখন কথা হচ্ছে, মা বোনেরা যারা শুনতে পায় আপনারা বলবেন, আপনাদের পুরুষদের তো দায়িত্ব আছে, আপনারা বলতে পারেন যে এটা মহিলাদের ওয়াজ, আমাদের দরকার নেই। কিন্তু আপনার দরকার আছে, কারণ ওই মা বোনেরা নিশ্চিত আপনার বাড়ির কারণে, আমার বাড়ির কারণে, কিংবা আমার বোন, এই ঠিক কিনা বলেন? তাহলে তারা আমাদের নিয়ন্ত্রণেই থাকে। আপনার পকেট থেকে টাকা নিয়ে আপনার মেয়ে বোরকা কেনেন, আপনার পকেট থেকে টাকা নিয়ে আপনার মেয়ে লেখাপড়া করে, ঠিক কিনা বলেন? আপনার দায়িত্ব রয়েছে, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে এটাও একটা জবাব দিতে হবে। যেই দিন জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না, আপনি কোন পথে ইনকাম করেছিলেন আর কোন পথে আপনার টাকা খরচ হয়েছিল। আমার কথা কি বোঝা যায়? তাহলে সেদিন আপনি কি বাঁচতে পারবেন? আমি কি বাঁচতে পারবো যদি পালন না করি? কেউ বাঁচতে পারবো না। মহিলাদের উপর শুধু দিয়ে কেউ বাঁচতে পারবো না, বরং তারা যদি সুন্দর মতো চলাফেরা করে, ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। জান্নাতে যাওয়া তাদের জন্য আমল হচ্ছে সংক্ষিপ্ত, সহজ, ঠিক কিনা বলেন? আশা করি কেউ ভুল বুঝবেন না। এই আলোচনাগুলো এখন করতে গেলে মাঝে মাঝে সমস্যা আছে একটু। সেটা হচ্ছে, কিছু মানুষ আবার বলে হুজুররা মহিলাদের দেখতে পারে না, হুজুররা মহিলাদের দেখতে পারে না। আচ্ছা, মহিলাদের সাথে কোনো সমস্যা আছে আমাদের? আমরা চাই তারা আমাদের মায়ের জাতি, তারা সম্মানিত, তারা যেন ভালো থাকে। জান্নাতে আমরা সবাই যেতে চাই, একা একা কেন যেতে চাই? ওই যে একটা কার্টুনে একটা গান আছে যে, জান্নাতে ভাই আমি একা যেতে চাই না, তোমাকেও সাথে নিয়ে যেতে চাই। আমার ছেলে মেয়ে সংসারের সবাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? নাকি একা একা যাবেন? জান্নাতে গেলে এই সবাই মিলে গেলে জায়গা ধরার কোনো, ছোট হয়ে যাবে এমন কোনো ভয় আছে? নিয়ামত ফুরিয়ে যাবে এমন কোনো ভয় আছে? না না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কালবিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর মানুষেরা রাখেন, সবচেয়ে ছোট্টতম, সবচেয়ে ছোট্ট জান্নাত যিনি পাবেন, সেই মানুষটার জন্য জান্নাত হবে একেবারে এই পৃথিবীর সমান। এমন কি এসেছে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। তাহলে জায়গা কম পড়ার কোনো সিস্টেম নাই সেখানে। যাই হোক, আলোচনা সংক্ষেপ করে আনি। এরপর আল্লাহ নবী গেলেন দ্বিতীয় আসমানে, সেখানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালামকে দেখলেন। তারপরে তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে পেলেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামকে পেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালামকে পেলেন। আর সপ্তম আসমানে যে বাইতুল মামুরের নিকট গিয়ে তিনি দেখছেন যে একটা ঘর চারদিকে, কাবা শরীফের এখানে যেমন চারদিক থেকে মানুষ ঘরে, সেই বাইতুল মামুরে ফেরেশতারা চারিদিক থেকে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ওয়া মা ইয়ালামু জুনুদু বিরাব্বিকা ইল্লা হুয়া, তোমার আল্লাহ, তোমার রবের সৈন্য কত সে আল্লাহ তাআলা ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ নবী বলছেন, ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢোকে। একবার সেখানে ইবাদত করার পরে ওই ফেরেশতা দ্বিতীয় দিন আর ঢোকে না। এবার প্রতিদিন 70,000 ফেরেশতা যদি সেখানে ঢোকে, তাহলে আল্লাহর ফেরেশতা আছে কত? বলে, আল্লাহ ফেরেশতা আছে কত? অসংখ্য সৈন্য সামন্ত আছে আল্লাহর। এরপর আল্লাহ তাআলা
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, ফিরে আসতেছিলেন। ফিরে আসার সময় এই সাক্ষাতের এখানে বলে রাখি, এখন দুইটা মত রয়েছে আল্লাহ নবী আল্লাহর সাথে সাক্ষাৎ সরাসরি হয়েছে কিনা। একটা মতে এসেছে আল্লাহ নবী সামনে নূরের পর্দা ছিল, এই নূরের পর্দার ভিতর থেকে সাক্ষাৎ হয়েছে। আর অন্য যে মতে আছে আল্লাহ নবী সাক্ষাৎ করেছে, সেখানে তাফসিরের মধ্যে পেয়েছি আল্লাহ নবী আল্লাহকে দেখেছে বটে, সেটা সরাসরি স্বপ্ন যোগে ছিল মূল আকৃতিতে। আর মেরাজের রাতে তিনি নূরের পর্দার ঝলক থেকেই দেখেছেন। বাকিটা আল্লাহ তাআলা জানেন, ও নিয়ে আমাদের আমলের কোনো হেরফের নেই, ও নিয়ে চিন্তা করার দরকার নেই। আমল যেটা সেটা বলি এবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম কয় নম্বর আসমানে ছিল? এখানে আসছে 6 নম্বর, সিরাত ইবনে হিশামে 6 নম্বর বলছেন। বলছে কি এনেছেন? সংক্ষেপ করে দিচ্ছে আলোচনা। 50 ওয়াক্ত নামাজের কথা বললো নাকি? 50 ওয়াক্ত থেকে লাস্ট পর্যন্ত কয়েক ওয়াক্ত থাকলো? 5 ওয়াক্ত। শেষ পর্যন্ত বলা হলো আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতের সাথে আদায় করে, তাহলে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ যদি আজ থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে কত কাজের বাহানা আমরা দিই। 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিক মতো, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের জন্য থাকতো, আমার মনে হয় খুব কম সংখ্যক লোক পাওয়া যেত যারা নামাজ পড়তো। আল্লাহ রহম করেছেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা পড়ি না। তাহলে যেহেতু নামাজের আলোচনা 5 মিনিট করার কথা রয়েছে, সুতরাং এই মিরাজের আলোচনা এখানে শেষ করব। এই মিরাজ থেকে সবচেয়ে বড় আমল কি পেলাম আমরা? প্রথম ছিল এতিমের মাল খাবো না। কি ছিল? এতিমের মাল খাবো না। যেহেতু এতিমের মাল খাওয়ার শাস্তি ওখানে দেখানো হয়েছে, সুদ খাওয়ার শাস্তি দেখানো হয়েছে, তাহলে সুদ খাবো না। নাকি জেনা ব্যভিচার করা যাবে না, মহিলারা বেপরদা হতে পারবে না। মেরাজের আমল যদি করতে হয় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে, এটাই মেরাজের সবচেয়ে বড় আমল। মেরাজের সবচেয়ে বড় আমল কি? এগুলো। আল্লাহ পাক এগুলো পালন করার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, গতদিন বলেছিলাম ওযু ফরজ কয়টা? 4টা বলেছিলাম। কি কি বলেছিলাম? মুখ ধোয়া, 2 হাত কোণে পর্যন্ত ধোয়া, মাথা মাসেও করা, আর পা ধোয়া। মনে আছে আপনাদের? কিন্তু ওযু করতে গিয়ে শুধু এই 4টা কাজই করি না, আরো কিছু করতে হয়। আরো কিছু করতে হয়, সুন্নাত মুস্তাহাব এগুলো আছে, দেখে দেখে শিখছেন। এর মাঝে আরেকটা জিনিস বলে দিই, যখন পানি না পাওয়া যায়, পানি নাই, গাড়িতে আছেন, ওই সময় তো নামাজ পড়তেই হবে, হবে না? অনেক সময় অনেকে এমন গভীর মাঠের মধ্যে থাকে, কাজ করতেছে, যেখানে পানি নাই, কিন্তু নামাজের ওয়াক্তে নামাজ পড়তে হবে। এই মানুষ তখন কি করবেন? তখন হচ্ছে তায়াম্মুম করবেন। হ্যাঁ, ফাসাইদান তাইবান, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম। দেখি তুমি বলো দিন তায়াম্মুমের ফরজ কয়টা, কিভাবে করতে হয় দেখি, ওর থেকে আমরা শিখি। হ্যাঁ বলো তো। হ্যাঁ বলো, তুমি বলো। কি কি করতে হয় দেখাও তো, কি কি করতে হয়, মনে আছে? আচ্ছা আমি বলে দিই। যাক মাশাআল্লাহ, ও যে মনে রেখেছে, যে বলছে, অনেক বড় মানুষও তো আপনারা জানলেও ভয়ে বলতে পারবেন না, জানলেও ভয়ে বলতে পারবেন না। ও যে বলেছে এরাই অনেক কিছু জানেন না, তা বলছি না, জানলেও বলতে পারবেন না অনেকে। বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে মনে মনে নিয়ত করা। ওই যে খেলার কথা বললো, কি কারণ নিয়ত? আর খেলা করার জন্য কত লোক ধুলোবালি মারতে পারে, এই জন্য আপনি যে পবিত্র হচ্ছেন নামাজের জন্য, এই নিয়তটা প্রথমত মনে মনে থাকতে হবে। তারপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে, পবিত্র মাটিতে হাত মেরে, হাতটা একটু ঝাড়া দিয়ে আগে মুখমণ্ডলটা মাসে করতে হবে। তারপর আবার হাত মেরে ডান হাত অজুর মতো এ পর্যন্ত, এরপর আবার বাম হাত এ পর্যন্ত, এই 3টা হয়ে যাবে। এখন আর একটা বিষয় হচ্ছে, গোসল তো ফরজ হয়, গোসলের তো ফরজ আছে। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ যদি ঠিক মতো আদায় না হয়, আর যার উপর গোসল ফরজ হয়েছে, ওই মানুষ ঠিক মতো গোসল যদি ফরজ আদায় না হয়, তারপর যদি নামাজ পড়ে, নামাজ কি হবে? নামাজ তো হবে না। তাহলে গোসলের ফরজ সম্পর্কেও জানা দরকার।
গোসলে ফরজ হচ্ছে প্রথমত কুলি করা। কি করা? কুলি করা, নাকে পানি নেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এখন আমরা যেটা করি, সমস্ত শরীর ঠিকই ধুই, কিন্তু মুখ এই কুলি করা আর নাকে পানি নেই এটা খুব কম লোক করি। যারা নদীতে গোসল করে, পুকুরিতে গোসল করে, একেবারে কানে হাত দিলে এক ডুব মেরে শেষ, গোসল হয়ে গেছে। এটা কাজ হয়েছে, গোসলকে হয়ে থাকলে গোসল ফরজ তো আদায় হয়নি। তা আপনি যে নামাজ পড়লে যদি গোসল ফরজ হয়ে থাকে, নামাজ তো হবে না। তাহলে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর গোসলের মধ্যে এই ফরজগুলো অবশ্যই আমরা পালন করব। গোসল ফরজ হলে গোসল করতে হবে, এর কোনো বিকল্প নেই। যারা অসুস্থ থাকবে তাদের কথা আলাদা, যাদের জীবন মরণ সমস্যা আছে তাদের কথা আলাদা। তাহলে ওযুর ফরজ 4টা, তায়াম্মুমের ফরজ 3টা, গোসলে ফরজ 3টা। আল্লাহ পাক এগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুক। যদি মসজিদ কমিটির কোনো কথা না থাকে আমরা সুন্নত পড়ব ইনশাআল্লাহ। আর দুটো ঘটনা, যদিও আমি পোস্টারে গোবিন্দপুরীরটা পাইনি, আমি জানি না কে কে বক্তা আছে, শুনেছি হাকিমপুরি ওখানে প্রধান বক্তা। আর একটা ঘটনা আছে, আজকে আমাদের গ্রাম চরগোফনগরে একটা মাহফিল আছে, প্রধান বক্তা থাকবেন জাহাঙ্গীর আলম মাগুরা, FM জাহাঙ্গীর আলম। দ্বিতীয় বক্তা মাহফুজুর রহমান হাকিমপুর, অর্থাৎ উনি আমাদের ওখানে দ্বিতীয় বক্তা। তৃতীয় বক্তা হিসেবে আমি আছি এবং চতুর্থ আর একজন আছে ইনশাল্লাহ। যারা পারেন যাবেন। ঘটনাটি শুনলেন, যদি মসজিদ কমিটি কথা থাকে বলেন, না হলে আমরা সুন্নত পড়ি। গতদিন বলেছিলাম আজকে নামাজের পরে আদায় করার কথা, তাহলে কথা না একটা কোনো সুন্নত পড়িনি। ও তাহলে চাই নেন। আচ্ছা, উপরে মাইকটা বন্ধ করে দিও। গাড়ির ভিতরে